যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন তোমার নাম কি? কোরআন বলবে কোরআনের ভাষায়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন কোরআনের ভাষায় তার নাম বলবে, কোরআন বলবে আমার নাম কোরআন মাজিদ। আপনি যদি বলেন, হে কোরআন বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আইলা? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি লৌহে মাহফুজে। তাহলে বলো হে কোরআন তোমাকে দুনিয়ার জমিনে কে পাঠাইছে? কার পক্ষ থেকে দুনিয়ার জমিন আসলা? কোরআন তখন কোরআনের ভাষায় বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক রব্বে কারীম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে আসছি। তাহলে বলো হে কোরআন তোমাকে দুনিয়ার জমিনে কে আনছে? কার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আসলা? কোরআন তখন কোরআনের ভাষায় বলবে, নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআনকে রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নিয়ে আসে। আবার যখন কোরআনকে প্রশ্ন করা হবে, হে কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন তখন কোরআনের ভাষায় উত্তর দিবে, কোরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। হ্যাঁ বুঝলাম তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। তাহলে বলো হে কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে? তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করলা? কোরআন বললে শুনতে চাও? তাহলে শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমাজান মাসে দুনিয়াতে নাজিল হয়েছি। আল্লাহু আকবার। তাহলে বলো কোন রাত্রে কোন সময় নাজিল হইলাম? তখন কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। তাহলে বলো হে কোরআন তোমার দুনিয়াতে আসার মাকসাদ কি, উদ্দেশ্য কি? কোরআন বলবে আমি দুনিয়াতে আসছি হুদাল লিন্নাস, আমি দুনিয়াতে আসছি মানুষের হেদায়েতের জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। বিশেষ করে হুদাল লিল মুত্তাকিন, বিশেষভাবে মুত্তাকি পরহেজগারীদেরকে জান্নাতের পথ দেখাইবার জন্য, সঠিক পথ দেখাইবার জন্য দুনিয়ার জমিনে আগমন করছি। তাহলে বলো হে কোরআন তুমি কোরআনকে পড়লে কি লাভ? তুমি কোরআনকে পড়লে কি ফায়দা, কি লাভ হবে আমার? কোরআন তখন বলে এই উত্তরটা আমি দেব না, এই উত্তরটা তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন কোরআন তেলাওয়াত করলে আমাদের কি লাভ, কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি
হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনের একটি হরফ পড়বে, একটি হরফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 10টা নেকি লেখা দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী বলি না আলিফ লাম মিম এই পুরাটা শব্দ মিলে একটা হরফ, বরঞ্চ আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই বান্দা একবার আলিফ লাম মিম পড়ার কারণে তার আমল নামায় 30টা নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসের মধ্যে, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে হরফ আছে 45টা। যদি একটা হরফ পড়লে 10 নেকি হয়, তাহলে 45টা হরফ পড়লে নেকি হয় 450 নেকি। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম, হে কোরআন তোমাকে পড়লে ফায়দাই লাভ। মাঝে মধ্যে দেখা যায় কিছু রামবাম, কিছু নাস্তিক মুরতাদ, কিছু কাফের বেঈমান মুশরিকরা তোমাকে দুনিয়ার জমিন থেকে মুছতে চায়, চিরতরে শেষ করতে চায়। তাহলে কোরআন তুমি নিজেই বলে দাও তারা কি পারবে কিনা। কোরআন তখন বলে, এটা আমি বলার দরকার নাই, স্বয়ং আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে, আল্লাহ নিজেই তো স্বয়ং বললেন, যখন এই কোরআনকে আমি আল্লাহই নাজিল করছি, তাহলে এই কোরআনকে সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা, সকল নাস্তিক মুরতাদের হাত থেকে বাঁচাই রাখা, কিয়ামত পর্যন্ত টিকাই রাখার জিম্মাদারিও আমি আল্লাহ নিজে নিয়ে রেখেছি। আল্লাহু আকবার।